নিঝুম দ্বীপ নামের সঙ্গেই এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে। হয়তো তাই এটি ভ্রমণপ্রিয় পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নোয়াখালীর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা এই দ্বীপ নোয়াখালীর ব্র্যান্ডিংয়ে একটি বিশেষ স্থান পায়। বলা হয় নিঝুম দ্বীপের দেশ এমন একটি পরিচিতি পাওয়ার পর পরিকল্পনা করা হয়েছিল এই দ্বীপকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলার, কিন্তু বাস্তবতা ভিন্ন। নিঝুম দ্বীপ এখনো অবহেলিত অবস্থায় পড়ে আছে। যারা সাম্প্রতিক সময়ে নিঝুম দ্বীপ ভ্রমণ করেছেন তাদের কাছে দ্বীপটি দেশের সবচেয়ে অনুন্নত একটি অঞ্চল বলে মনে হতে পারে। যোগাযোগের ব্যবস্থার একেবারে ভঙ্গুর অবস্থা, যেখানে নেই কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থা। এক্ষেত্রে যদি কোনো পর্যটক অসুস্থ হয়ে পড়েন তবে তাকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা ৭০ কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতালে যেতে হবে। দ্বীপে যানবাহনের অভাবও লক্ষণীয়। তবে নিঝুম দ্বীপের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মন জয় করতে যথেষ্ট। গহীন বন, পাখিদের ডাক, নদী ও সৈকতের সৌন্দর্য সবকিছু মিলে যেন দ্বীপের যাতায়াতের কষ্ট ভুলিয়ে দেয়। বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনাতে জেগে ওঠা এই দ্বীপের আয়তন প্রায় ১৪,০৫০ একর। ১৯৪০ সালের দিকে এটি ধীরে ধীরে জেগে ওঠে এবং প্রায় এক দশক পরে দ্বীপে মানুষ আসা যাওয়া শুরু হয়। তবে ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ের দাপটে দ্বীপটির অধিকাংশ মানুষ মারা যান এবং দ্বীপটি জনশূন্য হয়ে পড়ে। পরবর্তীতে আবার মানুষের বসতি স্থাপিত হয় এবং ২০০১ সালে সরকার দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে। ২০১৩ সালে নিঝুম দ্বীপ আলাদা ইউনিয়ন হিসাবে গড়ে ওঠে। এই দ্বীপে ঘুরতে গিয়ে পর্যটকরা পালকি চড়ে বিশাল সমুদ্র দেখতে পারে। এছাড়া চরকবিরার কাছে চৌধুরীর খাল দিয়ে হাঁটলে হরিণের দেখা পাওয়ার সম্ভাবনা থাকে। যদিও সাম্প্রতিক সময়ে বন বিভাগের বাংলোর আশেপাশে একটি হরিণ ছাড়া অন্য হরিণগুলোর দেখা যায় না। এছাড়া ট্রলার ভাড়া করে দ্বীপের খালগুলোতে ঘুরে বেড়ানোর সুযোগও রয়েছে। নিঝুম দ্বীপে ভ্রমণের সবথেকে ভালো সময় হলো শীতকাল, অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, যখন আবহাওয়া আর নদী শান্ত থাকে। বর্ষাকালে মেঘনা নদী ও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে, যা যাত্রাকে ঝুঁকিপূর্ণ করতে পারে। যাতায়াতের ক্ষেত্রে নোয়াখালী সোনাপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা বা সি ট্রাক নিয়ে নলছিড়া ঘাটে যেতে হবে এবং সেখান থেকে ট্রলার বা স্পিড বোটে নিঝুম দ্বীপের দিকে রওনা দিতে হবে। এছাড়া লঞ্চের মাধ্যমেও ভ্রমণ করা সম্ভব। নিঝুম দ্বীপে থাকা খাওয়ার ব্যবস্থা বেশ সীমিত, তবে বন্দর টিলা ও নামার বাজার সৈকতের কাছে কিছু রিসোর্ট ও ভালো হোটেল পাওয়া যায়। এখানে স্থানীয় খাবারের মধ্যে মাছ, মুরগি, ডিম এবং ভাত পাওয়া যায়। দ্বীপটিতে ভ্রমণে যাতায়াতের ভোগান্তি অনেক, তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সেই ক্লান্তি দূর করে দেয়। তবে এখানকার অবহেলা, অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা এবং অবকাঠামোগত সমস্যাগুলো পর্যটকদের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।